সব থেকে মজার বিষয় যে ইন্ডিয়া ম্যাচ জিতলো, চ্যাম্পিয়ন হলো, কিন্তু ট্রফি নিল না। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো তোমরা তো সবাই জেনে গেছো, এশিয়া কাপের চ্যাম্পিয়ন টিম হয়ে গেল ইন্ডিয়া, আমরা জিতে গেলাম আর বাংলাদেশ হেরে গেল। বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ বললাম, হ্যাঁ জেনে শুনেই বললাম, কারণ হেরেছে পাকিস্তান কিন্তু কষ্ট হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশের কিছু পাবলিক সোশ্যাল মিডিয়ায় এসে দুঃখ প্রকাশ করছে, বলছে এরকম করে খেললো না হলে জিতে যেত, এই বলারটা ভালো বল করতে পারেনি, ওই করতে পারেনি, ওই করতে পারেনি, আর একটু ভালো খেলতে হতো। তো কষ্ট তো হবেই বলো, হাজার হলেও পাকিস্তান তো তাদের বাপ, আর বাপ যদি হেরে যায় ছেলের তো কষ্ট হবেই। তো সেসব কথা বাদ দাও, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দুদিন আগে যখন বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হলো, তো হেরে যাওয়ার পর যা বাংলাদেশ যেটা করে, এই জন্য হেরলাম, ওই জন্য হেরলাম, ওই জন্য হেরলাম, এই জন্য হেরলাম, তো সেম অনেকে পাবলিক মানে বোকাচন্দ্র পাবলিক গুলো আছে, সবাই না, কিছু কিছু পাবলিক আছে যারা ইন্ডিয়া বিরোধিতা করে, বিশেষ করে ইন্ডিয়ার বিরোধিতা করে, সবসময় মানে লেগে থাকে ইন্ডিয়ার পিছনে। তো তারা সোশ্যাল মিডিয়ায় এসে বলছিল অভিষেক শর্মার জন্য ম্যাচ জিতে গেল, অভিষেক শর্মা না থাকলে ইন্ডিয়া ভুয়া, ইন্ডিয়া কিচ্ছু না, শুধু অভিষেক শর্মা আছে বলে জিতছে প্রতিটা ম্যাচ। তো তাদেরকে বলি, কালকের ম্যাচটা দেখেছিস? আর না হলে গিয়ে দেখে আয়, ঠিক আছে? শোন, এরা ইন্ডিয়া, বুঝলি, ইন্ডিয়া এটা ইন্ডিয়া এমন একটা টিম যেখানে একটা অভিষেক শর্মা থাকে না, সবাই অভিষেক শর্মার মতো পাওয়ার রাখে, ঠিক আছে? আজকে যদি অভিষেক শর্মা না চলে, তিলক বর্মা চলবে, তিলক বর্মা না চললে সঞ্জু স্যামসন চলবে, এক একটা সবাই অভিষেক শর্মার মতো সমান। বুঝতে পারলি তো? অভিষেক শর্মা যখন আউট হলো, পাকিস্তানি প্লেয়াররা ভাই এত খুশি, এত খুশি, মনে হচ্ছে তারা ম্যাচ জিতে গেছে। তারা মনে মনে ভাবছে অভিষেক আউট করেছে, আমাদের আর কি চাই, আমরা ট্রফি পেয়ে গেছি, আমরা জিতে গেছি, আমরা চ্যাম্পিয়ন। কিন্তু শালারা জানেই না যে তিলক বর্মার মতো একজন এখনো আছে। সত্যি ভাই, তিলক বর্মাকে অনেক 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 ধন্যবাদ। যে মনে হচ্ছিল যে অপারেশন সিন্দুর দেখছি, একদম অপারেশন সিন্দুরের মতো বর্ডারে একাই আর্মির মতো, একদম আর্মির মতো বর্ডারে মনে হচ্ছে যে একাই দাঁড়িয়ে থেকে পুরো দেশটাকে রক্ষা করছে। সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ তিলক বর্মাকে। একা যেভাবে মানে অভিষেক শর্মা আউট হওয়ার পর কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো একটু গড়বড় হতে পারে, কিন্তু তিলক বর্মা যে ম্যাচটাকে নিজে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেল ভাই, সত্যি ভাই, সত্যি ভাই দেখার মতো ছিল। তো সেসব কথা বাদ দাও, তো শেষের মুহূর্তটা এটা মনে হয় এবার প্রথম হলো ক্রিকেট লাইফে, এটা মনে হয় প্রথম হলো যে কেউ জিতলো, চ্যাম্পিয়ন হলো, কিন্তু ট্রফি নিল না, ট্রফি না নিয়ে সেলিব্রেশন। হ্যাঁ, এটাই হয়েছে কালকে। তো পাকিস্তানের যে মানে এশিয়া কাপের যে চেয়ারম্যান, যে ট্রফিটা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, সে পাকিস্তানের যেহেতু, তো আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা কি করেছে ভাই, ট্রফি নিতে যায়নি, ওখানে ট্রফি দেওয়ার জন্য 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে ভাই, দাঁড়িয়ে আছে, পুরো ভরপুর মাঠে দাঁড়িয়ে আছে। আর আমাদের প্লেয়াররা ভাই, কেউ ফোনে কথা বলছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ আনন্দ করছে, কেউ গল্প করছে, কেউ বসে আছে, কিন্তু ট্রফি নিতে যায়নি। অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, ট্রফি নিতে যাচ্ছে না। তারপর রেগে গিয়ে ভাই, পাকিস্তানের ওই লোকটা রেগে গিয়ে ভাই ট্রফি নিয়ে বাল দৌড় বা। তো বলছি ওই ট্রফিটা তোদের টিমকে দে, তোদের প্লেয়ারকে দে, আমাদের এরকম ট্রফি অনেক আছে। তো সত্যি ভরপুর মাঠে পাকিস্তানকে যেভাবে অপমান করলো ভাই আমাদের টিম, আমাদের ইন্ডিয়া, সত্যি ভাই স্যালুট। বা খুব ভালো লাগছে যে আমাদের টিম আবার বুঝিয়ে দিল যে তোরা আমাদের সাথে ক্রিকেট খেলার যোগ্যও নয়, শুধু আমরা চাপে পড়ে খেলতে গেছি তাই, ঠিক আছে? তো সত্যি আমাদের মানে গর্ব হচ্ছে আজকে, আমাদের ইন্ডিয়ান টিম এত ভালো খেলছে, আর পাকিস্তানকে আবারও শিক্ষা দিল, এমন ভাবে শিক্ষা দিল, অপারেশন সিন্দুর, প্রথমে অপারেশন সিন্দুর, তারপরে ক্রিকেটে এসে এইভাবে অপমান করলো, পুরো ভরপুর মাঠে ট্রফি না নিয়ে, মানে পরে ট্রফি না নিয়ে এমন, সত্যি এইভাবে কেউ এভাবে দাঁড়িয়ে থেকে, কেউ এভাবে দাঁড়িয়ে থেকে পোজ দিচ্ছে, আমার হার্দিক পান্ডে এভাবে দাঁড়িয়ে থেকে পোজ দিচ্ছে ভাই, ট্রফি ছাড়াই ভাই। সত্যি এটা আমাদের লাইফে মনে হয় প্রথম হলো যে কোনো টিম চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি না নিয়ে আনন্দ করছে, সেলিব্রেট করছে।